গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখতেই পাচ্ছ আমি আমার নিজের বাড়ি ব্যাঙ্গালোর থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমরা কালকেই রাত্রেবেলা ফিরেছি। কালকে বাড়ি আসতে আসতে 2টো বেজে গেছিলো। তো আমরা তো এতেই ডিনার করে নিয়েছিলাম গাড়ির ভেতরেই, পিৎজা। তো আর তারপরে আমি আর ব্লগটা এন্ডও করিনি, এত টায়ার্ড লাগছিল। জাস্ট ফ্রেশ হয়ে আমরা সবাই শুয়ে পড়েছিলাম, মানে খুব লাগছিল। আর এই দেখো অনেক দিন পরে গোপাল সোনা, এই যে গোপু এখানে বসে আছে। আর ঘরের অবস্থা অসম্ভব খারাপ, চারিদিকে ল্যাগেজ। মানে এটা ওপেন করা হয়েছে, আরগুলো তো একদম ওপেন করা হয়নি, এগুলো দরকার ছিল তাই জন্য ওপেন করা হয়েছে। আর এই দুটো ঘরের আমি বেডশিটও মানে পুরো চেঞ্জ করেছি। এখন মানে চারিদিকে ডাং করে পাতা রয়েছে। তো প্রচুর কিছু নিয়ে আসাও হয়েছে, কিছু জিনিস ফ্রিজেও উঠে গেছে। এর মধ্যে রয়েছে পাটালি, যেটা আমার মানে বসিরহাট থেকে আমার শ্বশুরমশাই আমাদের পাঠিয়ে দিয়েছিল। আর এই বড়িটা হলো আমার দিদির শাশুড়ি মা, মানে জেঠিমা আমার জন্য মানে পাঠিয়ে দেয় প্রত্যেক বছরই। তো উনি নিজে হাতেই বড়ি দেন। তো সেই বড়ি এইভাবেই মানে মা প্যাক করে রেখে দিয়েছিল, আমি এবার নিয়ে চলে এসেছি। আর প্রচুর মিষ্টি মিষ্টি মানে নিয়ে আসা হয়েছে। আর এই দেখো গাছের কন্ডিশন, মোটামুটি সব গাছ ঠিকই আছে। আশা কাজ করে দিয়ে চলে গেছে। তারপরে আমি একটুখানি ক্লিন করেছিলাম গাছগুলোকে, মানে যেগুলো শুকিয়ে শুকিয়ে পাতাগুলো রয়ে গিয়েছিল সেগুলো ঠিকঠাক করেছি। মোটামুটি গাছগুলো সবগুলোই মানে বেঁচে রয়েছে, মোটামুটি কেউ মানে খারাপ অবস্থায় আর নেই। তো যাই হোক, দিনটাকে স্টার্ট করি। ভাবছিলাম ব্লগ করব কি করব না, কারণ গলার কন্ডিশন খুব খারাপ, খুব গলা পেন হচ্ছে গলাতে। তো যাই হোক, ওই জন্য মানে ঠিক আছে চলো অল্প করে হলেও ব্লগটা স্টার্ট করি। আর এই যে কিচেনের সেট আপ, কিচেনে মানুষ সকাল সকাল গিয়ে বাজারও নিয়ে চলে এসেছিল, যে এইগুলোই বাজার নিয়ে এসছে। তার মধ্যে আশা লাল শাক নিয়ে এসেছিল, তো লাল শাক আশা কেটে দিয়ে চলে গিয়েছে। আর এই যে এইদিকে এই বাজারগুলোই এসেছে পুরো একদম, মানে এই বাসনগুলো মাজা হয়েছিল তো সেগুলো মানে তোলা হয়নি, ওইভাবেই রেখে দিয়ে চলে গেছিলাম। আর আজকে হবে ডিমের ঝোল, তো ওই জন্য ডিমেও মানে সেদ্ধ করা হয়ে গেছে। আর লাল শাক আর কিছু সেরকম করবো না। তো চলো আস্তে আস্তে ব্লগটাকেও স্টার্ট করলাম। আর দেখি আগে আগে কি করা যায়, কারণ প্রচুর কাজ রয়েছে। কতটুকু ব্লগ করবো আর কতটুকু করতে পারবো না জানি না, শুরু তো করলাম, তারপরে আগে আগে দেখা যাক কি করা যায়। বাড়ি এসে এই গাছটাকেও পুরো ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে পুরো ধুয়ে দিয়েছি। তারপরে এর ভেতরে যে কালো কালো মানে ডাঁটিগুলো হয়ে গেছিলো, ডান্ডাগুলো, সেগুলোকেও পুরো করে দিয়ে মানে পুরো ফেলে দিয়ে ফ্রেশ করে একদম ক্লিন করে দিয়েছি। সকাল সকাল আর একটাও প্রাপ্তিযোগ হয়েছে। আমার বন্ধু গীতা, ও কামাখ্যা দেবীর মন্দিরে গিয়েছিল আসামে, গুয়াহাটিতে। তো ওইখান থেকে আমাদের জন্য প্রসাদ আর এই বাটুয়া নিয়ে এসেছে। তো এখনো খুলেও দেখার টাইম পাইনি। তো এর মধ্যে প্রসাদ আছে, শুকনো প্রসাদ। আইরিন ম্যাডামকেও পড়তে বসিয়ে দিয়েছি, ও স্নান টান সব কমপ্লিট। আনলাম ঠিক আছে স্কুল যাসনি, অন্তত কিছুটা একটু পড়ে টড়ে নেই। তো সেটাই এখন নিয়ে বসেছে। এখন এসএসটি পড়ছে, ম্যাথ কমপ্লিট হয়ে গেছে, ম্যাথটাও একটুখানি পড়ে নিয়েছে। আইরিন সবাই হাই বলে দাও। স্নান টান সব কমপ্লিট। হ্যাঁ অনেকটাই পড়ে নিয়েছে। এবার একটু এসএসটিটা করে নিয়ে তারপরে খেয়ে দিয়ে নাও। তাড়াতাড়ি চল। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো আইরিন স্কুলে গিয়েছে। আজকে মানে প্রায় 2 উইকস পরে স্কুলে গিয়েছে। তো যাই হোক, আজকে বন্ধুদের সাথেও সব দেখা সাক্ষাৎ হলো। তারপরে আমি ওদের জন্য সব মিষ্টি নিয়ে এসেছিলাম, জয়নগরের মোয়া না, কলকাতার মোয়া। তো সেইগুলোই সবাইকে দিলাম, সবার খুব ভালো লেগেছে খেতে। অনেকে ভাবছিল সন্দেশ নিয়ে এসেছি, কিন্তু সন্দেশ আমি নিয়ে এসেছি, কিন্তু সন্দেশটা একটু খারাপ মতো হয়ে গিয়েছে। তো ওই জন্য আর ওইটা কাউকে আর দিলাম না।
তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, মানে দুটো ল্যাগেজের পুরো মানে তোতে ভালো জামা কাপড় ছিল, ফ্রেশ জামা কাপড় ছিল, তো সেইগুলো পুরো মানে আলমারিতে আজকে সকালবেলা তুললাম। 3টে ঘরের বেডশিট চেঞ্জ করেছি, আর আমার মানে রান্না টান্না করার পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, চলো আজকের দিনটা স্টার্ট করি। আর আজকে রান্না বান্নাও আছে, মাছ দিতে আসার কথা আছে, এখনও আসেনি, আশাও কাজ করে চলে গিয়েছে। এবার আমিও আমার টিফিন করব, মানুষও টিফিন খেয়ে টিফিন নিয়ে চলে গিয়েছে অফিসে। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আজকে পুরো ডিপ ক্লিন করেছি, আর এই লাইটটা আইরিন কালকের থেকে জ্বালিয়ে রেখেছে, বলছে মা ক্রিসমাসে তো ছিলাম না, তো চলো মা কিছুদিন এই মাসটা অন্তত জ্বালিয়ে রাখি। আমি ঠিক আছে। আর ঘরের গাছগুলো এখনো নিয়ে আসি হয়নি, মানে ঘরের গাছগুলোকে ভালো করে ধোবো, ঘর টর পুরো আজকে ভালো করে ডাস্টিং করেছি। আর এই দিকে হলো অনেকগুলো মানে শান্তিনিকেতন থেকে জিনিসপত্র কেনা হয়েছিল, তো সেগুলো তোমাদের সাথে কিচ্ছুই আমি দেখাতে পারিনি। এখানে সেগুলো রয়েছে, আর ওখানেও খানিকটা রয়েছে। ওখানে তো কিছু মানে জামা কাপড় রয়েছে, আর এইখানে হলো এক ব্যাগ ধোয়ার জন্য জামা কাপড় রয়েছে, 2 ব্যাগ, 1 ব্যাগ ভুল বললাম, এই একটা ব্যাগ আর আইরিনের ছোট ট্রলিতে। তো যাই হোক, আর ওইদিকে এই যে এইগুলো সব শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম, তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি, ওগুলো আজকে শেয়ার করে দেবো যদি বিকেলবেলা মানে শরীরটা ঠিক লাগে তাহলে, কারণ অনেক কাজ রয়েছে। আর কালকে তো গাছ টাছ পুরো পরিষ্কার করে দিয়েছি, সব গাছগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে জল টল দিয়েছি মোটামুটি। আর আজকে এই চাদরগুলোও সব মেলে দিলাম, যেগুলো পেতে পাতা রাখা ছিল, আজকে সকালে সব করলাম। আইরিন আজকে নতুন ব্যাগ নিয়ে গেছে, সেটা তোমাদের বলতে ভুলে গিয়েছি, আজকে আইরিন নতুন ব্যাগ নিয়ে গিয়েছে। আর এই ব্যাগগুলো 2টো ব্যাগই ধুয়ে দেবো ভালো করে, আসলে মানে নিয়ে একটু ঘুরে ঘুরে বেরিয়েছে, যার জন্য রুম টুম সব ক্লিন করা। আর এই গাছটাতে মানে অনেক মানে একটু শুকিয়ে মতো গেছিলো, কালো কালো হয়ে গিয়েছিল, তো সব মানে ফেলে দিয়ে ভালো করে ক্লিন করে এইখানটায় রাখলাম, ওটা টিভির ধারে রাখলাম না, কারণ গাছটা বেশ বড় হয়ে যাচ্ছে, তো টিভির ওখানটায় খুব প্রবলেম হচ্ছে। আর আজকে আমি আইরিনকে দিয়েছি রুটি, আর ওর ফেভারিট হলো আলু ভাজা, এটা মানুষও টিফিন খেয়ে গিয়েছে। আর কালকে ডিমের ঝোল করেছিলাম, ওটাই নিয়ে চলে গিয়েছে। এই গাছগুলোকে এবার ধোবো, আগে তার আগে রান্না বসাবো। এদিকে বললো যে মাছ দিয়ে যাবে ছেলেটা, এখনও এসে দিয়ে যায়নি, দেখা যাক কখন আসে। আর হ্যাঁ, এই যে এইটা শান্তিনিকেতন থেকে কিনে এসেছিলাম, এই ম্যাগনেটটা। আর এটা হলো পৌষ মেলা না, ওই কলকাতায় যে মেলা হচ্ছিল, ওই মেলার থেকে এই উটটা আর এই ঘোড়াটা কিনেছিলাম। তো ফ্রিজ ম্যাগনেট আমার খুব ভালো লাগে, তো পেলেই আমি যেখানে পাই না কেন সেখান থেকে কালেক্ট করার চেষ্টা করি। তো এইগুলো কিনেছিলাম, এখানে লাগিয়েও দিয়েছি। আর আজকে তোমাদের সাথে মানে শেয়ার করে দেবো কী কী আমি শান্তিনিকেতন থেকে, কলকাতার থেকে, নিউ মার্কেট থেকে যা খুশি কিনেছিলাম, সেগুলো সব তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। গাছে দেখো একটা অরেঞ্জ কালারের কীরকম ফ্লাওয়ার এসছে, কিন্তু একদম ছোট্ট একটুখানি, মানে খুবই ছোট। আর আমার তো তুলসী গাছ মারা গিয়েছিল, মানে তুলসী গাছটা, তো তুলসী গাছের বীজ দিয়ে দিয়েছিলাম, যেগুলো ওই হয় না ফুল টাইপের, তো ওইগুলো পুরো ছড়িয়ে দিয়েছিলাম, তো অনেক ছোট ছোট তুলসী গাছও বেরিয়েছে, বেশ ভালো লাগছে। এই গাছগুলো সব মানে ধুয়ে টুয়ে রেখেছি, কিন্তু এইগুলো ঘরের গাছ, এগুলোকেও ভেতরে নিয়ে যাব, এই ব্যাপার। আর এই নিম অয়েলটা আমি সেদিন গিয়ে কিনেছিলাম, কোথা থেকে যেন মনে হচ্ছে আমি লুলুর থেকেই গিয়ে কিনেছিলাম। তো এই নিম অয়েলটা ভাবছি আজকালের মধ্যে একটু স্প্রে করে দেবো, এতে মানে খুব ভালো দেখলাম বলে সবাই, তো এই নিম অয়েলটা ভালো করে স্প্রে করে দেবো। এদিকে গাছে তো সেরকম ফ্লাওয়ার হয়নি আজকে, ঘরের অবস্থা একটু হলেও মানে ঠিকঠাক পর্যায়ে এসেছে। কালকে সত্যি বলছি তোমাদের সাথে ব্লগ করিনি, কিন্তু ঘর গোছাতে গোছাতে আমার মাথা খারাপ হয়ে গেছে। কালকে ঠাকুরের পুরো বিছানা যেটা চাদর, সেগুলোকেও সব চেঞ্জ করে দিয়েছিলাম, আসনগুলোকেও। তো চলো এবার নিজের টিফিনটা খাই, তারপরে গাছগুলোকে পরিষ্কার করে রান্নায় লাগবো, দেখি কখন মাছটা দিয়ে যায়। রুটির আটা একটু বেশি হয়ে গেছে, তো ভাবলাম যে আর একটা রুটির জন্য রাখবো না, তো 3টে রুটি এখানে করে ফেললাম। থাক একটা রুটি, আমি তো খেতে পারবো না,
তো চাও একটু বসিয়ে দিয়েছি, আর এই আলু ভাজাটাও নিয়ে নেবো, আর ফ্রিজে মিষ্টিও আছে, সেগুলো দিয়েই আজকের ব্রেকফাস্ট। এটাই হলো আমার ব্রেকফাস্ট আজকে। এই মিষ্টিটাও নিয়ে আসা হয়েছিল, তো একটু যেন খারাপ লাগছে মিষ্টিটা, তো আমি বললাম ঠিক আছে আমি খেয়ে নেবো, তো ওই জন্য ফেলে দেওয়ার থেকে নিজেই খেয়ে নিই। একটু রুটি দিয়ে বেশ ভালোই লাগে এই ধরনের মিষ্টি। একটু আগেই মাছ দিয়ে গেছে, এই চিংড়ি মাছ আর কাতলা মাছ। তো কাতলাটা পুরোটাই ভাবছি করে দেবো, আর চিংড়ি কয়েকটা নিয়েছি আইরিনের জন্য। আজকে ভাবলাম কাতলা মাছের একটা অন্যরকম রেসিপি রান্না করি, কারণ ধনেপাতাও বেশ ঘরে অনেকটাই রয়েছিল। তো তাই এখানে 3টে কাঁচা লঙ্কা এরকমভাবে ভেঙে নিয়েছি, আর এতটা মতো আদা দেব, আর কয়েকটা রসুন, একটা পেস্ট বানিয়ে নেব। কয়েক কোয়া রসুন, 10টা কোয়া মতো রসুন হলেই হবে। রসুন আর দেব হলো ধনেপাতা। দাঁড়াও, সব পড়ে যাচ্ছে এদিক ওদিক, দাঁড়াও নিজে। আর দেব বেশ খানিকটা ধনেপাতা। এইটা দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নেব। বেশ অনেকটা ধনেপাতা দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, ওই কড়াইতেই আরেকটু বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি এতে দেবো হলো 2টো শুকনো লঙ্কা আর একটা দারচিনি, আর দেব হলো গোটা হলো জিরে ফোড়নে। ফোড়নটা হালকা হয়ে আসলে তারপরে দেবো পেঁয়াজ কুচি। রোজ রোজ রুই মাছের এইরকম রান্না খেতে ইচ্ছা করছিল না, তো এটা অনলাইনে ঘাঁটতে ঘাঁটতেই পেলাম। পেঁয়াজটা আমি এখানে 3টে পেঁয়াজ দিচ্ছি, কারণ মাছটা আমার অনেকটাই বেশি। আর এটা লাল লাল হয়ে আসলে তারপরে যে পেস্টটা করেছিলাম, ওতে যেটা লঙ্কা, আদা, রসুন আর গোটা গোলমরিচ আর হলো ধনে পাতা, তো সেইটার পেস্টটাও দিয়ে দেবো। এটা লাল লাল হয়ে আসবে, তখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। অনেকদিন পরেই নিজের রান্নাঘরে আবার রান্না করতে আসা একটু লাগছিল, আর বাড়ির কথা বারবারই মনে হচ্ছিল। মা, তারপরে আমার শাশুড়ি মার কথাও, মানে ছিলাম বেশ ওদের ওখানে, বেশ মজা করে দিনগুলো কেটেছে। আর কি করা যাবে, সবাইকে না একটা সময় ফিরে আসতেই হবে নিজের জায়গায়। তো এই রান্নাটা স্পেশালি কিন্তু আমার অনলাইন থেকেই দেখা, তোমাদেরকে আগেই শেয়ার করে দিচ্ছি। এটা আমার নিজের রেসিপি না, এটা অনলাইনে দেখে আমার খুব ইচ্ছা করলো বানাতে, আর মানুষকেও বললাম যে এটা খেয়ে দেখা যায়। মানুষ বললো ঠিক আছে, রুই মাছ যখন নিয়ে এসেছি তাহলে এটাই তুমি ট্রাই করে দেখতে পারো। তো আমার ধনেপাতা জিনিসটা খুব ভালো লাগে, কোনো একটা খাবারের মধ্যে দিলেই না খাবারের টেস্টটাই পুরো বদলে যায়। বিশেষ করে মাংস, তারপরে ডিমের ঝোল হালকা হালকা করে, তারপরে তোমার এই মাছের ঝোলের সাথে। তো তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার বাড়ির সবারও কিন্তু খুব ভালো লেগেছিল। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো টক দই, আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের সিম করে রাখবো গ্যাসটা, জানোই টক দই দেওয়ার একটা চান্সেস থাকে। টক দই দিয়ে দেবো।
রোজকার নামছে পড়া ওই মাছের ঝোল না খেয়ে একটু অন্যরকম ভাবে বাড়ির লোকের পরিবেশন করলে আশা করি তাদেরও ভালো লাগবে। তোমরাও বাড়িতে ট্রাই করে সবাইকে খাইও, তাদেরও ভালো লাগবে আশা করছি। অবশ্যই কিন্তু ট্রাই করো, আর যারা ট্রাই করবে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিও। দুটো কম্বলও কেচে দিলাম, বেশ ভালো রোদ উঠেছে দেখে কেচে দিয়ে মেলে দিলাম, শুকিয়ে যাবে বিকেলের মধ্যে। খুব পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো। আর এদিকে আইরিনেরও মনে হয় বাস চলে এসেছে। হ্যাঁ, ওই যে সব আসছে, এই যে সবাই আসছে, আসুক আস্তে আস্তে। আইরিনও এতদিন বাদে স্কুলে গেছে, সব বন্ধুদের সাথে গল্প গিয়েই আজকে, মানে আজকে বেশিক্ষণ ডাকতেও হয়নি, তাড়াতাড়ি সব উঠে গেছে। যে মা আসে স্কুলে তাড়াতাড়ি, ওই যে আসছে, ওই যে ওইখানটায় কাণ্ড দেখো। Hello. Hello, you saw me from there. I saw you. I saw you. আমি দেখছিলাম তুই I saw you. দেখতে পেয়েছিলি তুই আমায়? ওকে, কেমন গেল স্কুল আজ? ভালো ওটা কার? ওটা আমার। কেমন গেল স্কুল? মজা হয়েছে? হ্যাঁ, पर আমার ব্যাগ ভারী। খুব ভারী? সব আমার বুকস ক্লাস দিয়ে দিয়েছে? আমার ক্লাস হচ্ছিল, অনেক কিছু করে নিয়েছে। নোটবুক হয়ে গেছে? দেখেছো? সব দিয়েছে? ফ্রেন্ডরা দিয়েছে? ওকে, টিফিন ফিনিশ করেছিস? তা এত ভারী কেন? ভারী? ঠিক আছে। আর নতুন ব্যাগ আজকে, আনন্দের শেষ নেই। ফ্রেশ হয়ে নে, তারপর স্নান টান করে নে, খেতে খেতে করে নিস। পেন্ডিং লিস্ট দিয়েছে এগুলো? কতটা পেন্ডিং? বাবা রে। আর তোর কি সিক্রেট সান্তা পেয়েছিস বললি? ও এইটা, ও বিশাল ব্যাপার। তুইও কাকে দিবি? ম্যামকে? সিক্রেট সান্তা কাল নিয়ে যাস তাহলে ম্যামের জন্য। বাহ, এত নাচছিস কেন ট্যাং ট্যাং করে? কোন কারণে? আর তোর এত ঠান্ডা লাগছে, তুই এখনো সোয়েটার পরে আছিস? হ্যাঁ, ওটা বিশাল ভারী হয়ে গেছিল, বলে কি করব? এসেছেন বাড়ি, আর একটু খেলে আসুন। না, নেই কেউ, সবাই চলে গেছে। খেলে মজা হয়েছে? আসুন, অনেকদিন বাদে খেলতে গিয়েছেন। সে আমাদের ডেঙ্গু হয়েছে, তারপর থেকে তো আপনাকে পাঠানো হয়নি। ম্যাডাম আছে বিশাল চাপে, ম্যাডামের এত পেন্ডিং ওয়ার্ক জমে গেছে। আরে চুলানা বলছে যে টুসখানি। আর্নাব বলছে একটুখানি? আর্নাবের সেকশনে হয়তো মানে একটুখানি রয়েছে না। তো পেন্ডিং ওয়ার্ক কবে, আজকের মধ্যে কমপ্লিট হবে তো? এটা কার খাতা নিয়ে এসেছিস? সানায়া। আর নোটবুকে সব কমপ্লিট? আমি সাবজেক্ট ওয়াইজ করেছি। তো কোন সাবজেক্ট নিয়েছিস রে? দেখ কতটা কমপ্লিট হয়। বেচারি ঘুরতে গিয়েও পড়েছে জ্বালায়। বেচারির কালকে খুব দূর দূর কথা মনে পড়ছে, দুর সাথে উনো খেলতাম। হ্যাঁ, আরে দু আর দাদু আর ঠাম্মি আর দাদান। ঠাম্মি দাদান খেলতো, দাদান তো খেলতো, ঠাম্মি খেলতে পারে না, দাদান তো খেলতো। যাই হোক, আমারও যেমন অনেক কাজ জমে আছে, তেমন আইরিনেরও সেম অবস্থা। পড়াশোনারও সব কাজই অনেকটা পেন্ডিং ওয়ার্কও জমে আছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর অবশ্যই কিন্তু এই রেসিপিটাকেও ট্রাই করো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।